এই ছেলেটির নাম মিনকিউ। তাকে কোনো মানুষ স্পর্শ করলেই তার শরীরে ফোস্কা ফুটে যায় আর সে কিছুক্ষণের জন্য মারা যায়। ওয়েলকাম ভিউয়ার্স, আই এম নট এ রোবট সিরিজের দ্বিতীয় পার্টে সবাইকে স্বাগতম। পার্ট ওয়ানে আমরা দেখেছি মিনকিউ নদীর তীরে আসলে জিয়াকে দেখে, কিন্তু জিয়ার গলায় তার মায়ের সেই লকেট। এই লকেট তো মিনকিউ এজে 3-কে দিয়েছে, তাহলে এটা জিয়ার গলায় কিভাবে এসেছে? এই সিরিজের প্রথম পার্ট যারা দেখেননি, ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। সো গাইস, সেকেন্ড পার্টে আমরা দেখি মিনকিউর অ্যালার্জি বেড়ে যায় এবং সে মাটিতে পড়ে যায়। আর তখনই সেখানে প্রফেসর হং এবং তার অ্যাসিস্ট্যান্ট চলে আসে, মিনকিউকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়। এরপর মিনকিউ সুস্থ হওয়ার পর মিনকিউর সাথে জিয়া দেখা করতে চায়। তখন প্রফেসর হং তাকে মিনকিউর সামনে যেতে বারণ করে। প্রফেসর বলে, মিনকিউ তোমাকে দেখলে উল্টো খেপে যেতে পারে, তুমি ভিতরে যেও না। এইদিকে মিনকিউ তার পার্সোনাল ডক্টর অনকে বলে, আমি প্রফেসর হং আর জিয়ার নামে মামলা করব। তারা আমার ইমোশন নিয়ে খেলেছে, আমি তাদের ছাড়বো না। তখন ডক্টর অন বলে, এটা করা যাবে না, কারণ এটা করলে পুরো দুনিয়া জেনে যাবে তোমার অ্যালার্জির কথা। এরপরে দেখানো হয় জিয়া মিনকিউর জন্য রান্না করে নিয়ে আসে, কিন্তু মিনকিউ তার খাবারগুলো না খেয়ে ফেলে দেয়। তখন জিয়া বলে, তুমি যত যাই করো, আমি তোমাকে দেখার জন্য প্রতিদিন এখানে আসব। রাতে মিনকিউর ঘুম আসতেছে না, বারবার জিয়ার কথা মনে পড়ে যাচ্ছে, তাই সে বাইরে চলে আসে। এখানে তার বাড়ির একটা কাজের লোক আগুন জ্বালিয়ে বসে আছে। মিনকিউ তাকে বলে, তুমি কি আমাকে কোনো মিথ্যা বলেছো? লোকটা বলে, দুনিয়াতে এমন মানুষ পাবেন না যে কিনা মিথ্যা কথা বলে না। পরের দিন জিয়া খাবার নিয়ে মিনকিউর বাড়িতে যাচ্ছিল। হঠাৎই তার বাইকের সামনে একটা ছোট বাচ্চা চলে আসে আর সে নিচে পড়ে যায়। এর ফলে তার হাতে চোট লাগে। যাই হোক, অনেক কষ্ট করে মিনকিউর বাড়িতে জিয়া আসে আর মিনকিউকে খাবারগুলো দিয়ে চলে যাচ্ছিল। তখনই মিনকিউ জিয়াকে পেছন থেকে ডাক দেয় আর জিয়াকে বলে, তুমি এসব কেন করছো? তোমার ফায়দা উঠানোর জন্য? জিয়া উত্তরে না বলে। এরপর জিয়া বলে, তোমাকে আমি কিছু কথা বলতে চাই। তখন মিনকিউ রেগে গিয়ে বলে, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আমাকে আবার বোকা বানাতে চাও? এই কথা বলে হাতে থাকা কাঁচের গ্লাসটি ছুঁড়ে মারে আর এক টুকরো কাঁচ এসে জিয়ার হাতে লেগে হাত কেটে যায়। জিয়া কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে জিয়ার একটা বান্ধবী মিনকিউর কাছে আসে, এসে বলে, তুমি খুব শীঘ্রই তোমার আপন জিনিসগুলো হারাবে। মেয়েটি আরো বলে, জিয়া তার টিম স্যান্টা মারিয়ার সাথে কিছুদিনের মধ্যে অস্ট্রেলিয়া চলে যাবে। এটা শুনে মিনকিউ শক খেয়ে যায় আর সে গাড়ি নিয়ে সেই হোটেলে আসে যেখানে স্যান্টা মারিয়া টিম থাকে। মিনকিউ লুকিয়ে লুকিয়ে তাদের দেখতেছিল। তখনই জিয়ার ফ্রেন্ড মিনকিউকে দেখে ফেলে আর সে মিনকিউর সাথে কথা বলতে চাইলে মিনকিউ সেখান থেকে দৌড়ে পালায়, কারণ মানুষের স্পর্শে মিনকিউর অ্যালার্জি বেড়ে যাবে, সেটা তো আমরা সকলেই জানি। এরপরে মিনকিউ বাসায় এসে টিভি দেখতে বসলে এখানে একটা ছাতা দেখে। তখন তার মনে পড়ে এটা তো সেই ছাতা যার নিচে দাঁড়িয়ে মিনকিউ জিয়াকে প্রথমবার কিস করেছিল। এরপরে রোবট এজে 3-কে দেখানো হয়, সে এখনো ল্যাবেই আছে। পরের সিনে আমরা দেখি মিনকিউ মাউন্ট হ্যাভেনে যায় আর সেখানে জিয়ার জন্য অপেক্ষা করে। কিছুক্ষণ পর সেখানে জিয়া আসে আর দুইজন দুইজনের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। মিনকিউ জিয়াকে বলে, শুরু থেকে শেষ পর্যন্ত সব সত্যি কথা তুমি আমাকে বলো। তখন জিয়া বলে, আপনি যাকে এজে 3 ভেবেছেন সে কোনো রোবট নয়, সে রোবটের জায়গায় আমি ছিলাম। আসলে রোবট এজে 3 এর ভিতরে কিছু যন্ত্র খারাপ ছিল, যা ঠিক করতে 1 মাসেরও বেশি সময় লাগতো, তাই আমি এজে 3 হয়ে আপনার বাড়িতে এসেছি। এগুলো শুনে মিনকিউ হতাশ হয়ে যায়। সে বলে, আমি এতটা বোকা, একটা রোবট আর মানুষের মধ্যে পার্থক্য বুঝতে পারি না। যাই হোক, এরপর মিনকিউ বলে, আর কি কি সত্য আছে বলো আমাকে। তখন জিয়া বলে, এটাই সত্যি, আর কোনো সত্যি আমি আপনার কাছ থেকে লুকাইনি। তবে যখন আমি আপনার বাড়িতে প্রথম এসেছি তখন কিছু খাবার আর ড্রিঙ্কস চুরি করেছি। মিনকিউ বলে, তুমি যখন আমাকে প্রথম দেখেছিলে আমাকে কেমন লেগেছিল? তখন জিয়া বলে, আমি ভাবতাম আপনি একটা খারাপ লোক, কারণ আপনি আমার খাবার ডেলিভারির টাকা দেননি। এরপরে যখন আপনার বাড়িতে আসি আপনাকে প্রথমে দেখে ভয় পেয়েছি, কারণ আপনার মতো একটা খারাপ মানুষের সাথে আমি থাকবো। কিন্তু কিছুদিন পর আস্তে আস্তে আমার কাছে আপনার সবকিছু ভালো লেগে যায় এবং আমি অনুভব করি আপনার ভালো থাকার জন্য আমি সবকিছু করতে পারবো। এরপরে মিনকিউ বলে, তুমি আমার পাশে এসে বসো আর কি কি অনুভূতি আছে সবকিছু খুলে বলো। জিয়া বলে, আমি প্রথমে আপনার বাড়িতে গিয়ে সব থেকে বেশি খুশি ছিলাম তখন,
যখন আপনি বলেছিলেন AJ3 তুমি আমার সবথেকে প্রিয়, আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই, আপনার মনে আছে? আপনি একদিন আমাকে জড়িয়ে ধরেছিলেন। সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর আমি অনেক খুশি হয়েছি। আমি আগে আপনাকে সহ্য করতে পারতাম না, কারণ আমি ভাবতাম আপনি একটা খারাপ লোক। কিন্তু আপনার সাথে থাকার পর বুঝতে পেরেছি আপনি ভালো মানুষ। মানুষের স্পর্শে অ্যালার্জি, তাই কারো সংস্পর্শে আসেন না। আমি ভেবেছিলাম আপনাকে সব সত্যি বলে দিব, কিন্তু পরে বলিনি, কারণ যদি এটা শুনে আপনার অ্যালার্জি বেড়ে যায় তখন কি হবে? অ্যালার্জির প্রভাবে যদি আপনার বড় কোনো ক্ষতি হয়ে যায় তখন কি হবে? আমার আপনাকে ভালো রাখাটা ছিল ইম্পর্ট্যান্ট। এগুলো শুনে মিনকিউ জিয়াকে ধরতে চায়, কিন্তু অ্যালার্জি বেড়ে যাবে তাই সে হাত সরিয়ে নেয়। তখন জিয়া তার মাথায় টুপি সরিয়ে মিনকিউর হাত ধরে তার মাথায় রাখে। এরপর জিয়া মিনকিউর কাছে এই কথাগুলো লুকানোর জন্য ক্ষমা চায়। তখন মিনকিউ জিয়াকে সবকিছুর জন্য ক্ষমা করে দেয়। তারপরে মিনকিউ জিয়াকে কিস করতে গিয়ে আবার থেমে যায় আর বলে, শুক্রিয়া আমার জীবনে আসার জন্য, আমি সবসময় এটা মনে রাখবো। এটা বলে মিনকিউ চলে যাচ্ছিল। তখনই জিয়া পিছন থেকে বলে, তুমি সেই মানুষ যার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতেছিলাম। তোমার ভালোবাসাতে আমি সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছি। সত্যি আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমি তোমাকে মন থেকে চাই। এরপর মিনকিউ পিছনে তাকায় আর সে জিয়াকে ধরে কিস করে দেয়। পরের দিন মিনকিউ জিয়াকে নিয়ে একটি কফি শপে আসে। সে কফি নিয়ে আসতেছিল, তখনই খেয়াল করে তার অ্যালার্জি বেড়ে যাচ্ছে। কিন্তু যখন তার ভালোবাসার জিয়াকে দেখে তখনই অ্যালার্জি কমতে থাকে। এখন তারা দুইজন খুবই খুশি। মিনকিউ জিয়াকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে বাড়িতে চলে আসে। এরপরে মিনকিউ তার পার্সোনাল ডক্টর অনের সাথে কথা বলে। ডক্টর অন বলে, এই অসুখ একেবারে ঠিক হয়ে যাবে না, হয়তো কিছুদিনের জন্য চলে যাবে, কিন্তু পরবর্তীতে আবার ফিরে আসার সম্ভাবনা থেকে যায়। এরপর দেখানো হয় প্রফেসরের ল্যাবে সবার মন খারাপ, কারণ আজকে AJ3-কে কেউ একজন নিয়ে যাবে। তখনই সেখানে মার্টিন নামে একটা লোক আসে। মার্টিন হচ্ছে টফ গুন্ডা। সে জেনেছে AJ3 একটি রোবট, আর এই রোবট মানুষের মতো সব কাজ করতে পারে, তাই সে অপরাধ করানোর জন্য AJ3-কে কিনে নিয়েছে। মিনকিউ যখন জানতে পারে AJ3 বিক্রি হয়ে যাচ্ছে, সে তাড়াতাড়ি ল্যাবে আসে, কিন্তু তার আসার আগেই মার্টিন AJ3-কে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় মার্টিন AJ3-কে একটি বক্সের মধ্যে লক করে রেখেছে, কিন্তু বক্স খুললেই সে হতাশ হয়ে যায়, কারণ AJ3 সেই বক্সে নেই, বক্সটা খালি পড়ে আছে। পরের সিনে দেখানো হয় AJ3 রাস্তায় হাঁটছে। সে তার আগের গন্তব্যে যেতে চাইতেছে। আর এখানে আই এম নট এ রোবট গল্পের সেকেন্ড পার্ট শেষ হয়ে যায়। বন্ধুরা, AJ3 কি তার আগের মালিক অর্থাৎ প্রফেসর হংয়ের কাছে পৌঁছাতে পারবে, নাকি তার সামনে আরো বড় কোনো বিপদ আছে? মার্টিন তাকে দিয়ে কি কি খারাপ কাজ করাবে সেটা জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এবং এই সিরিজের 3 নম্বর পর্বটি আগামীকাল ঠিক রাত 8টায় আপলোড করা হবে। যারা যারা দেখতে চান তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অপেক্ষা করুন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন, এবং ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে বলুন। কথা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।